দাঁড়াবেন? আমি দেখতে পাচ্ছি না। ওইটাতে বসেন, ওইটাতে বসেন। তাহলে আজকে এটা খালি আছে, এটাতে যান।
দেখেন আমাদের আজকে যে ক্রিয়েট অ্যাকাউন্টটা করব সেটা হচ্ছে একটা কাস্টম ইউজার। কাস্টম ইউজার কি মানে অথবা স্ট্যাক ইউজার কি, আমরা যে আগে ইউজারটা ইউজ করছিলাম সেটা কি জ্যাঙ্গোর বিল্ড ইন। এখন যেটা করব সেটাও বিল্ড ইন, কিন্তু এখানে এক্সট্রা ফিচার আমরা অ্যাড করতে পারবো। যেমন আমাদের ইউজার মডেলের মধ্যে কি আমরা এক্সট্রা কোনো ফিল্ড অ্যাড করতে পারছি? কিন্তু এই মডেলটাতে আমরা এক্সট্রা ফিল্ড অ্যাড করতে পারবো, যেমন মোবাইল নাম্বার অ্যাড করতে পারবো, তারপর আর কি অ্যাড করা যায়, এজ অ্যাড করতে পারবো, সিটি অ্যাড করতে পারবো, মানে সাইন আপ করার সময় আর কি। তো এখানে আমরা আগে ডিফল্ট কি ছিল, ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, পাসওয়ার্ডে থাকে, কনফার্ম পাসওয়ার্ডটা এমনিতেই মানে এটা আমরা দিই আর কি, পাসওয়ার্ড, ইমেল, ইউজার নেম। আর এখন এক্সট্রা করে অ্যাড করছি কি আমি রোল। এখানে আমার দুইটা ইউজার থাকবে, তিনটে ইউজার থাকবে, চারটে ইউজার থাকবে, একের অধিক ইউজার থাকবে, ঠিক আছে? তো এখান থেকে আমি সিলেক্ট করে যদি আমি যে প্রজেক্টটা করতেছি সেটা হচ্ছে জব পোর্টাল, তো এখানে আমার একাধিক ইউজার থাকতে পারে। তো আমি এখানে দুইটা ইউজার নিয়েছি, একটা হচ্ছে জব সিকার আর একটা হচ্ছে অ্যাডমিন। অ্যাডমিনে জব পোস্ট করবে আর জব সিকার কি করবে, দেখবে, মন চাইলে অ্যাপ্লাই করবে। আচ্ছা, এটা বুঝে গেছে? তাহলে এই সাইন আপ পেজে হচ্ছে আপনারা এটা নিয়ে আসেন, আর লগইন পেজ তো অ্যাজ ইউজুয়াল যে আমার ইমেল থাকবে অথবা ইউজার নেম থাকবে আর পাসওয়ার্ড থাকবে। জব সিকার আর রিক্রুটার, সেটিংস, দেখেন এখন হচ্ছে আমরা মডেল তৈরি করব। এখানে আমরা এখানে যে অ্যাবস্ট্রাক্ট ইউজার ইউজ করব সেই অ্যাবস্ট্রাক্ট ইউজারটাকে আমাদের ইম্পোর্ট করতে হবে। তো ইম্পোর্ট দেখেন আপনারা খুঁজলে এখানে পাওয়া যাবে। ইউজিং কাস্টম ইউজার মডেল হয় না স্টার্টিং প্রজেক্ট, এই যে from django.contrib, from django.contrib.auth.models ইউজার ইম্পোর্ট করতাম না, মনে আছে? সেমটা থেকে এটা থেকে এখন ইম্পোর্ট হবে অ্যাবস্ট্রাক্ট ইউজার। ক্লাসের নাম দিচ্ছে হচ্ছে কাস্টম ইউজার। এখানে models.model দিতাম না, এখানে models.model হবে না, এখানে হবে abstract user। আচ্ছা, এরপর আমাদের ফিল্ড হবে ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, রোল। আচ্ছা, তো দেখেন abstract user আর আমরা যে ইউজারটা ইউজ করতাম মানে বিল্ড ইন ইউজার, এখানে দেখেন এখানে হচ্ছে আমার ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, এই ফিল্ডগুলো আমাদেরকে এখানে নিতে হবে না। কেন নিতে হবে না জানেন? কারণ ওই ফিল্ডগুলো কিন্তু আমাদের এই অ্যাবস্ট্রাক্ট ইউজারের মধ্যে অলরেডি আছে। এই ইউজার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ইজ স্টাফ, ইজ অ্যাক্টিভ, ডেট জয়েন, এই ফিল্ডগুলো হচ্ছে ওইটার মধ্যে এইটার মধ্যে বাই ডিফল্ট আছে। কিন্তু আমরা যখন ইউজার ইম্পোর্ট করছিলাম তখন কি আমরা নিছিলাম কি কোনো ফিল্ড? ওইটার মধ্যে বাই ডিফল্ট ছিল না। এটার মধ্যেও সেম ওই ফিল্ডগুলো আমার বাই ডিফল্ট আছে। এখন শুধু হচ্ছে আমি এক্সট্রা যেগুলো, যেমন
এজ বললাম, মোবাইল নাম্বার বললাম, প্রোফাইল পিকচার বললাম, সিটি বললাম, এগুলো যদি অ্যাড করতে চান তাহলে ওই ফিল্ডগুলো এখানে দিতে পারেন। তো এখানে আমার এক্সট্রা ফিল্ড কোনটা আছে বলেন তো? শুধু রোল না? আচ্ছা, রোল মানে হচ্ছে ইউজার টাইপ আর কি। মডেলস ডট ক্যারেক্টার ফিল্ড ম্যাক্স লেন্থ 100। আচ্ছা, এখন আমাদেরকে চয়েস ফিল্ড বানাতে হবে একটা। আচ্ছা, আমি আগে লিখে নিই তারপর বুঝাচ্ছি। লিখতে হবে না এখন। দেখেন, এটা আমি কি করছি, এটা হচ্ছে একটা চয়েস ফিল্ডের জন্য আমি বানাইছি। এটা একটু পরে কাজ দেখতে পারবেন। তো এখানে আমি এসে চয়েস অপশনটা দিয়ে ইউজারকে সিলেক্ট করলাম। কিছু বুঝতে পারেন কিনা দেখেন তো। তো আমরা যখন এখান থেকে ইউজার টাইপ যখন আমরা সিলেক্ট করব, ঠিক আছে, তখন সে অটোমেটিক এই সিকার, রিক্রুটার এগুলো কিন্তু সে নিয়ে নেবে মডেলের ভিতরে। এখন এখানে দুইটা অপশন, দুইটা জিনিস, দুইবার কেন লিখলাম? একটা হচ্ছে ছোট হাতের, একটা বড় হাতের। আমি সেম রাখলেও পারতাম। ডিফারেন্ট কেন রাখছি সেটা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তাহলে দেখেন, আমরা কাস্টম ইউজারটা তৈরি করলাম এবং তার শুধুমাত্র একটা এক্সট্রা ফিল্ড আছে, সেটা হচ্ছে কি ইউজার টাইপ। যদি থাকতো সিটি, এজ, তাহলে নিচে নিচে লিখতাম না? আচ্ছা, আর এখানে শুধুমাত্র মনে রাখবেন যে এখানে মডেলস ডট মডেল করতাম, এখানে কি হবে? অ্যাবস্ট্রাক্ট ইউজার। ওকে, এখন এসে আমরা মাইগ্রেট করব। মেক মাইগ্রেশন। দেখেন এখানে একটা এরর দিচ্ছে, add or change a related name argument to definition for MyApp custom user permission or auth user permission। তো দেখেন, আমি যে কাস্টম ইউজার নিছি, এটাকে আমার পারমিশন দিতে হলে আমাকে সেটিং এ গিয়ে বলে দিতে হবে। সেটিং এ গিয়ে একদম লাস্টে এখানে এসে বলে দিব auth user model। দেখেন, ডকুমেন্টেশনে গেলে এগুলো দেখতে পারবেন। আচ্ছা, আমি কি করি, তো আমার অথ ইউজার মডেল যে কাস্টম ইউজারটা বানাইছি, ঠিক আছে, এই কাস্টম ইউজারটাকে আমার পারমিশন দেওয়ার জন্য আমাকে এখানে বলে দিতে হবে। এখন আমার কাস্টম ইউজারটা কোথায় আছে বলুন তো? মাই অ্যাপ না? মাই অ্যাপটা লিখতে হবে। এখানে আমার যে অ্যাপটা আছে ওই অ্যাপটা ডট আমার এই মডেলটার নাম কাস্টম ইউজার। শেষ, পারমিশন এখান থেকেই দেওয়া শেষ। এবার হচ্ছে মেক মাইগ্রেশন। দেখছেন, এখন মেক মাইগ্রেশন করতে দিচ্ছে আমাকে, আগে কিন্তু দেয় না, আমাকে পারমিশন করছে। এখন যখন আমি এখানে মাই অ্যাপ কাস্টম ইউজার যখন দিছি, সাথে সাথে আমার মেক মাইগ্রেশন হয়ে গেছে। এখন যদি আপনারা এররটা দেখেন, এরর না পড়ে যদি আপনি যদি বলেন যে আমার এরর হয়েছে সলভ করে দেন, তখন খবর আছে। মাইগ্রেট। আচ্ছা, তো অনেক সময় প্রবলেম করলে ডিবিএস করলে একটা ডিলিট করে দিবেন, মাইগ্রেশন ফোল্ডার ডিলিট করে দিবেন, পাইক্যাস্টটা ডিলিট করে দিবেন, ডিলিট করে একদম শুরু থেকে মেক মাইগ্রেশন
হ্যাঁ হ্যাঁ, আচ্ছা না না এখনো হয় নাই, ভুল হবে আবার। Python manage.make migration এতটুকু করেন। সেটিংসে কিন্তু এখানে আমার ক্লাসের নাম যেটা আছে সেম টু সেম কিন্তু এটা থাকতে হবে। এখান থেকে পাইকেশ মাইগ্রেশন ডেটাবেস ফোল্ডার সহ ডিলিট করে তারপর আসবেন। এখন লিখবেন প্রথমে python manage.py make migration, আপনার অ্যাপটার নাম লিখবেন, ঠিক আছে? আপনার অ্যাপের নাম কি সেটা লিখবেন। আমার অ্যাপের নাম হচ্ছে মাই অ্যাপ, দিলাম। এদিকে নজর দেন, ওইটা পরে করিয়েন। তারপর হচ্ছে সেম কাজ মাইগ্রেট মাই অ্যাপ, তারপর শুধুমাত্র হচ্ছে মাইগ্রেটটা দিবেন, তাহলে আর সমস্যা করবেন না। দেখছেন? হ্যাঁ হ্যাঁ, অ্যাপেরটা আগে যদি আমি পুরোটা মাইগ্রেট দিয়ে ফেলি তাহলে হচ্ছে পুরো ডেটাবেসটাই হচ্ছে আমার ওই মাইগ্রেশন ফাইলগুলো নিয়ে নেয়, ঠিক আছে? ওইটার জন্য অ্যালোকেট করে নেয়, ওই জন্য হচ্ছে আমার মাই অ্যাপটা করে তারপর হচ্ছে মাইগ্রেট করতে হয়। আচ্ছা, এতটুকু শেষ। মাইগ্রেট করুন সবাই, হয়েছে? তারপরে সেটাকে রেজিস্টার করে দেন from myapp.models import all। তারপর সুপার ইউজার ক্রিয়েট করবেন। লিখে নেন এগুলো একটু। প্রথমে আমি ফার্স্ট টাইম আমি কি করছি, নোটপ্যাডে লিখে দিই python manage.py migrate লিখে অ্যাপের নাম, তারপর হচ্ছে সরি মেক মাইগ্রেশন মাই অ্যাপ। এই তিনটা স্টেপ এভাবে ফলো করবেন, লিখে রাখেন। এই যে এখানে উপর দিয়ে অ্যারো চিহ্ন দিয়ে দিয়ে লিখেন। তো এখন এরপরে হচ্ছে অ্যাডমিনে গিয়ে আমরা রেজিস্টার করি। আচ্ছা, সুপার ইউজার তো ক্রিয়েট করে নিই। স্যার ওই তিনটা করার পর তারপর সুপার ইউজার অ্যাডমিন, হ্যাঁ ইমেল অ্যাড্রেস দিব না, পাসওয়ার্ড অ্যাডমিন। এই দেখেন কাস্টমাইজ যখন এখন করছে আমার ইউজারটা কোথায় নিয়ে চলে আসছে না, ইউজার্স। এখানে দেখেন এবার অ্যাড ইউজার করেন, পাসওয়ার্ড ফিল্ড দেখাচ্ছে, ফার্স্ট নেম লাস্ট নেম, একটা এক্সট্রা ফিল্ড দেখা যাচ্ছে, সেটা কি আমার ইউজার টাইপ। দেখেন এখন আমি যে বলছিলাম এখানে একটু মনোযোগ দিয়ে শুনেন। এখানে দুইটা জিনিস অ্যাড করছি, একটা হচ্ছে ছোট হাতের সিকার, একটা হচ্ছে বড় হাতের সিকার। ছোট হাতের রিক্রুটার, একটা হচ্ছে বড় হাতের রিক্রুটার। তো এখানে যখন আমি আসতেছি দেখা যাচ্ছে কোনটা, বড়টা।
যখন আমার স্টোর করব বা কোথাও যদি আমার কন্ডিশন যদি অ্যাপ্লাই করি, লজিক যদি অ্যাপ্লাই করি, তখন কিন্তু আমার এই ছোট হাতের যে বাম পাশের যেটা ছোট হাতের এটা দিয়ে কিন্তু আমাকে লজিক অ্যাপ্লাই করতে হবে। কিরকম, যে if request dot user dot user type equal যদি সিকার হয় তাহলে বাকি কাজটা করবে। এটাই হচ্ছে কন্ডিশন। মানে কন্ডিশনের জন্য তখন হচ্ছে আমরা কোনটা ইউজ করব, স্মল যেটা আছে এটা। আপনারা চাইলে এটা বড় হাতেরও দিতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? বাম পাশেটা হলো কন্ডিশন, ডান পাশেটা অ্যাডমিন। হ্যাঁ, তা কন্ডিশনের ক্ষেত্রে তো অনেক সময় আমরা বড়টা ইউজ করি। কোথায় ইউজ করেন? ঠিক আছে, এটা আপনি বুঝেন না মনে হয় বিষয়টা। এখানে আমরা কোনটা দেখতেছি, হিউম্যান রিডেবল। এক কথা হচ্ছে ডান পাশেরটা হিউম্যান রিডেবল, বাম পাশেরটা হচ্ছে মেশিন রিডেবল। হ্যাঁ, ওয়ান কাইন্ড অফ কি আর ভ্যালুর মতো, ঠিক আছে? এক কথা বুঝে নেবেন যে এটা হচ্ছে হিউম্যান রিডেবল, এটা হিউম্যান দেখে বুঝতে পারতেছে বড় হাতেরটা। আর একটা হচ্ছে ব্যাক এন্ডে যেটা কাজ করতেছে, যখন আমি সিক্রেটটা নিব, দেখি এখানে কি পাসওয়ার্ড দিতাম, হাবিব। হাবিবুল্লাহ। আচ্ছা, এটা তো এখন দেখাবে না, এটা একটা সিস্টেম করে দেখাইতে হবে। এতটুকু করেন, সাইন আপ করি, সাইন ইন করি, এটা বলতে হবে। আর বাকি সবগুলো সেম করে ফেলেন। ডিসি টাইমের মধ্যে করবেন, এরপর আর সময় নেই। আচ্ছা, আমরা যখন ওই ইউজার মডেলে যখন ঢুকছিলাম বিল্ডিং, তখন একটা জিনিস লক্ষ্য করেছিলেন, এক পাশে ইউজার নেম থাকতো, ইমেল থাকতো, একটা কলাম থাকতো না? এখন আর এটা আছে? এখন এটাকে আমার কি করতে হবে, কাস্টমাইজ করতে হবে, আমাদের বানাইতে হবে সুন্দর করে। সেটার জন্য আমাদেরকে এই সাইটটা কিসের সাইট বলুন তো, অ্যাডমিন সাইট না? তো এই অ্যাডমিন সাইটে যদি কাজ করতে চাই তাহলে কোথায় করতে হবে, admin.py তে। আচ্ছা, এটার জন্য, এটাকে কাস্টমাইজ করার জন্য আমার একটা ক্লাস নিতে হবে। ক্লাস নিলাম, ক্লাসের নাম যে কোনো কিছু হতে পারে, আমি ইউজার মডেল দিলাম। একটা জিনিস ইনপুট করতে হবে, সেটা হচ্ছে ফ্রম Django .contrib.auth admin import user admin। কাকে কাকে শো করাবো, ইউজার নেম শো করাবো, তারপর ইমেল শো করাবো, তারপর পাসওয়ার্ড শো করাবো। পাসওয়ার্ড শো করাবো, হ্যাঁ, ইউজার টাইপ শো করাবো। দেখেন একটা জিনিস আমি কিন্তু লক্ষ্য করছেন, আমি কিন্তু ইউজার টাইপটা কপি করে নিয়ে আসছি। কেন বলেন তো? এই ইউজার নেম, ইমেল, ইউজার টাইপ, এগুলো কিন্তু এই ফিল্ডগুলোর নেমের মতো হতে হবে। ধরুন আপনি এখানে একটা ফিল্ড অ্যাড করলেন, সেটা হচ্ছে এজ, হ্যাঁ, নাম দিয়েছেন হচ্ছে এজ, এভাবে। কিন্তু এখান থেকে ঠিক সেম ভাবে এটা কপি করে নিয়ে এসে আপনার থেকে এখানে বসাতে হবে সেম। যদি ডিফারেন্ট বসান ভুল খাবেন, এরর খাবেন। আচ্ছা, তো দেখেন আমি ইউজার মডেলটাকে কাস্টমাইজ করছি, ইউজার অ্যাডমিনটাকে ইম্পোর্ট করে লিস্ট ডিসপ্লে, কি কি ডিসপ্লে করতে যাচ্ছে, ইউজার নেম, ইমেল, ইউজার টাইপ, এই তারপর হচ্ছে ইউজার মডেলটাকে এই কাস্টম ইউজারের সাথে কমা দিয়ে বসা দিবেন। দেখছেন আসছে যে প্রথমটা ইমেল অ্যাড্রেস দেওয়া নাই, এটার ইমেল অ্যাড্রেস দেওয়া নাই, শো করে নাই। এটার ইউজার টাইপ কি, সিকার, দেখছেন শো করতেছে।
করেন বুঝলে ডকুমেন্টেশনে যাবেন, সার্চ করবেন Django ডকুমেন্টেশন ইউজার অ্যাডমিন। আমি একটা একটা করে ব্যবহার করে আপনাদেরকে দেখাবো। আগে বলেন আপনারা কতটুকু করছেন কাজ। এই যে Django অ্যাডমিন সাইটে ঢুকবেন, ঢুকলে এখানে দেখতে পারবেন যাবতীয় সব কিছু এখানে আছে। এই যে কি অ্যাডমিন ডট মডেল অ্যাডমিন এভাবে ইনপুট করা যাবে। দেখেন এভাবেও কিন্তু ইনপুট করা যায়। এখানে যে অ্যাডমিনটা আছে লক্ষ্য করেন, অ্যাডমিন ডট ইউজার অ্যাডমিন দিলে এখানে এভাবেও কিন্তু ইনপুট হবে, অথবা ডাইরেক্ট সোজাসুজি এটা ইউজার অ্যাডমিন এটা ইনপুট করে এটা বসাতে পারেন। দেখেন এখানে দেওয়া আছে, এখানে দেখেন অ্যাডমিন ডট পাইয়ে ক্লাস একটা ক্রিয়েট করেছিলাম আমি, মনে আছে? তারপর আমি একটা ক্লাসের নাম দিয়েছি, মনে আছে? অ্যাডমিন ডট মডেল অ্যাডমিন না দিয়ে কি দিয়েছি, শুধুমাত্র মডেল অ্যাডমিন। কারণ এখানে আর ওরা আলাদা করে কিছু কিন্তু ইনপুট করে নাই। লক্ষ্য করেন আমি কিন্তু এগুলো দেখেন ধরে ধরে বোঝাচ্ছি। এই অ্যাডমিন ওরা অ্যাডমিন ডট পাইতে এটা তো বাই ডিফল্ট ইনপুট করা থাকে, থাকে না? এই অ্যাডমিন ডট এই মডেল অ্যাডমিন আমি যেটা ইনপুট করছি এভাবে লিখতে পারেন, এভাবে আমি যেভাবে করছি এভাবে করতে পারেন। দেখেন কিভাবে ইনপুট করছে। আচ্ছা লিস্ট ডিসপ্লেটা কই? এই যে দেখেন লিস্ট ডিসপ্লে করছে, দেখছেন? মডেলে যেভাবে আছে ঠিক সেম ভাবে আপনাকে নেম থাকলে নেম, টাইটেল থাকলে টাইটেল, ভিউ ওয়ার্ড থাকলে যেভাবে থাকবে ওইভাবে কিন্তু ইনপুট করাতে হবে। আরো কি কি করা যায়? আরো হচ্ছে দেখেন ফিল্ডস, এটা করলে কি হয় দেখি। আচ্ছা এই নামে তো আমার ফিল্ড নেই তাই না? ইউজার নেম, ইউজার টাইপ। দেখতেছি আর এখানে ফিল্ড সেটটা যদি আমি ইউজ করি কি হয় দেখেন। field set fields username email user type সেটা আরেকটা মডেল দিয়ে দেখাবো। এই মডেলটাতে সমস্যা করতেছে, এই মডেলটা দেখানো যাবে না। আচ্ছা এরপর আমরা কি করব বলেন তো? অথেন্টিকেশন না সাইন আপ করাটা দেখব।
তাহলে আমাদেরকে তন্নি বন্ধ করে দেবো এবার। সাইন আপ পেজে আসতে হবে। এই রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল হোস্ট। প্রথমটা হচ্ছে কি ইউজার নেম রিকোয়েস্ট ডট হোস্ট ডট গেট ও দেওয়া নাই না। প্রথমটা ইউজার নেম, তারপরটা হচ্ছে ইমেল, তারপরেরটা হচ্ছে না নিয়ে গেছে পাসওয়ার্ড না দিব কনফার্ম পাসওয়ার্ড। দেখেন এভাবে কিন্তু এবার এটা রাখবেন না, এটা রাখতে কিন্তু ডাটা আসে না। এই যে এটা ড্যাশটা আন্ডারস্কোর রাখবেন। এখানে কোথায় দিবেন? সিলেক্টের এখানে কি দিবেন? কয়টা আমার? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, দুইটা তিনটা চারটা পাঁচটা। প্রথমটা কি ইউজার নেম, তারপরটা হচ্ছে ইমেল, তারপরটা হচ্ছে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, তারপরটা রোল। তারপর কি কন্ডিশন ছিল? আগে ইনপুট করতাম কাকে, এখন কাকে ইনপুট করব? ইম্পোর্ট অল। ইউজার কাস্টম ইউজার অবজেক্টস ডট ক্রিয়েট ইউজার। তাহলে কি কি আছে আমার বলেন তো? তারপর ইমেল ইকুয়াল টু ইমেল, কনফার্ম পাসওয়ার্ড দিলে ভুল হবে। রোল ইকুয়াল টু রোল, রোল ইকুয়াল টু রোল, তারপর ইউজার ডট সেভ। সেভ দেওয়া লাগবে না এখানে। আমরা যখন আমাদের দুইভাবে হচ্ছে ডেটাবেজ এন্টিটি সেভ করা যায়, একটা হচ্ছে কাস্টম ইউজার অবজেক্টস ডট ক্রিয়েট দিলে ইনস্ট্যান্ট সেভ হয়। আপনি যখন আবার এখানে দেখেন, এটা তো লাইভ দেখালে আরো ভালো হতো। এইভাবে যখন এইভাবে দিছিলাম যে মনে আছে আমরা, এইভাবে দিলে কিন্তু আমাদের সেভ দিতে হয়। যখন ক্রিয়েট ইউজার বা ক্রিয়েট এভাবে দিব তখন আমাদের আর সেভ দিতে হবে না। আচ্ছা, এরপর আমরা যখন সেভ দিব কোথায় করবে? রিটার্ন রিডাইরেক্টের রিকোয়েস্ট হয় না। রিমোট এখানে নাই।
কোথায় যাবে? সাইন ইন পেজে। দেখি হয় কিনা, রোশনি দি। ওয়ান টু দিলাম হচ্ছে রিক্রুটার। হয়েছে? হয় নাই কেন বলেন তো? কেউ বলেন তো কেন হয় নাই? স্যার এটা সাইন ইন করলেন না? আমি কোনো মেথড দিই নাই, পোস্ট দিই নাই, সিএসআরএফ টোকেন দিই নাই। না দেখেন, এটা হচ্ছে, আপনি একটা জিনিস বলি, আপনি আপনার মধ্যে কনফিডেন্স এমন ভাবে থাকতে হবে যে আপনি কোন জায়গায় ভুল করছেন সেটা আপনাকে জানতে হবে। আমি শিওর 100% জানি আমি এখানে কোনো ভুল করি নাই, এগুলো নিতে কোনো ভুল করি নাই, মডেলে এখানে কোনো ভুল করি নাই। মেথড পোস্ট, তারপর অ্যাকশনটা যদি থাকে অ্যাকশনটা দিবেন, না হলে দরকার নাই। তো চাইলে আপনারা সবসময় এটা প্র্যাকটিসটা করবেন, ঠিক আছে? অ্যাকশনের ভিতর ইউআরএল দিয়ে যে ফাংশনে কাজ করবেন, কোন ফাংশনে কাজ করতেছে, সাইন আপ, তাহলে সাইন আপটা দিয়ে দিবেন। এটা সবসময় করবেন, এখন থেকে করবেন। অ্যাডভান্টেজ থাকে কি, আপনার ডিসঅ্যাডভান্টেজ বেশি করেন তো ওই জন্য, যে এখন হচ্ছে আপনারা হ্যাশটা দিয়ে রাখেন সব সময়। হ্যাশটা মানে চ্যাট জিবি থেকে যেভাবে কপি করা আছে ওইভাবে হ্যাশটা দিয়ে মারতেই থাকেন। এখন আমি এটা কেন করতে বলছি, কারণ আমি যখন এটা করতে বলছি আপনি এটা এসে করবেন, অন্তত হ্যাশটা থাকবে না। অ্যাকশন আছে কিনা এটা দেখা যাবে। হ্যাঁ দেখা যাবে, অন্তত চোখ যাবে এখানে। স্যার জিমি তো আমার এটা দিত, আমি এটা কাটে দিতে। এই যে সিএসআরএফ টোকেন, আচ্ছা আবার দেই। রোশনি 1 2 রিক্রুটার টেকনোলজিয়া, এটাও দেখা যাচ্ছে। আর কি দিছিলাম? রিক্রুটার। দেখেন এখানে কি এটা অটো সিলেক্ট হয়ে আছে রিক্রুটার। কই কি এটা গেল কই? অ্যান্ড্রয়েড আসছে না, এজন্য তো ফোন করে। ফোনের অপশনটা আসে না। একটা মেসেজ অ্যাড করে দেখেন আসে না। ওয়েট ওই যে admin.py দেওয়াতে একটু সমস্যা করতেছে আর কি। এখন আবার দিয়ে দেখবেন, এবার চলে আসবে। আসতেছে না, যাই হোক এটাকে পরে দেখা যাবে কি জন্য আসতেছে না। এবার হচ্ছে অথেন্টিকেশন করব। এতটুকু হচ্ছে, তন্নি ফ্যানটা অফ করে দেন। এটা তো কমন থাকবে। এই যে মাস্টার, আচ্ছা আচ্ছা ওকে দেখেন, ইমেল থাকুক আর ইউজার নাম থাকুক, যেটাই থাকুক। আচ্ছা আমার তো নাম করা নাই। এই যে কি সমস্যা, ডাইরেক্ট ক্লাস থেকে আউট করে দিব। ইমেলের সাইজটা চেঞ্জ করতে হবে। কোনটা? ও কি হবে এখানে? ইউজার নেম, তারপর হচ্ছে আমার পাসওয়ার্ড। ইনপুট করতে হবে কি বলেন?
from Django মনে আছে contrib dot auth dot আচ্ছা import login logout authenticate তারপর একটা ইম্পোর্ট করেছি কি এটা django.contrib auth.models না decorators import login required তারপর হচ্ছে ইউজার অথেন্টিকেট কাকে অথেন্টিকেট করব ইউজার নেম ইকুয়াল টু ইউজার নেম তারপর পাসওয়ার্ড ইকুয়াল টু পাসওয়ার্ড if user is not none আচ্ছা আমি এটা দেখাই না if user আচ্ছা যদি if user যদি সত্য হয় তাহলে কোথায় হবে login request user তারপর return redirect হোম পেজ না এখন দেখেন আপনারা কন্ডিশন দিতে পারবেন যে if যে ইউজারটা পাবেন user dot user type equal যদি কি হয় secure হয় তাহলে একটা টেমপ্লেট রেন্ডার করবেন যদি রিক্রুটার হয় তখন আরেকটা টেমপ্লেট রেন্ডার করবেন এত কিছু এখন দরকার নাই আমি জাস্ট দেখালাম একটা জিনিস এখন যাবে কোথায় রিডাইরেক্ট সরি রিডাইরেক্ট হোম পেজ করা আছে হোম পেজ করা নাই তার নাম বলছিলাম রশনি 1 2 3 4 কেন বলেন তো এটা আসছে উপরে get URL কাকে দিতে বলছে তাহলে এখানে কি হবে সাইন ইন পেজ One, two, three, four. কি হলো হ্যাঁ দিছি পাসওয়ার্ড তো ছিল না চলে আসছে এখন আপনি যদি কন্ডিশন দেন তাহলে অবশ্যই দেখাবে রিটার্ন দেয় না বাকি কাজটাও করেন এবার আমিও করি কি কি দরকার আমার never.html master.html HTML CSS
এই যে কিছুক্ষণ পর পরে গরম লাগে, কিছুক্ষণ পর পর ঠান্ডা লাগে। থাক থাক থাক, দেন দেন দেন।